ত্রেতা যুগের ধরাতল যখন কংসের মতন অত্যাচারীদের অত্যাচারে ভরে ওঠে, তখন এই ধরিত্রী মাতাকে কংসের মতন অত্যাচারীদের হাত থেকে রক্ষা করতে এবং এই সৃষ্টিতে ভাগবত জ্ঞান সঞ্চারিত করবার জন্য কংসের কারাগারে মধ্যরাত্রে মাতা দেবকীর গর্ভে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। এরপর ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে দেবী যোগমায়ার মায়া বলে মূর্ছিত হয় কংসের কারাগারের সৈনিক। নিমেষেই খুলে যায় কারাগারের দরজা। পিতা বাসুদেব ভগবানের আদেশ অনুযায়ী ভগবানকে একটি বাঁশের ঝুড়িতে করে নিয়ে রওনা দেন গোকুলের উদ্দেশ্যে। সময় তখন মধ্যরাত, শুরু হয় কালবৈশাখী ঝড় আর অধিক বর্ষা। পিতা বাসুদেব কোনো পথ না পেয়ে সম্পূর্ণ জলমগ্ন যমুনার মধ্যে দিয়ে পায়ে হাঁটা শুরু করেন। ভগবানকে বৃষ্টি থেকে রক্ষা করতে শেষনাগ ছাতা হয়ে চলেন বাসুদেবের পেছন পেছন। অবশেষে পিতা বাসুদেব পৌঁছায় গোকুলে নন্দরাজের ঘরে, আর মাতা যশোদার কাছে রেখে আসেন ভগবান শ্রীকৃষ্ণকে। পরদিন সকালে গোকুলে হয় মহা উৎসব, যাকে আমরা জন্মাষ্টমী বলে পালন করে থাকি। রাধে কৃষ্ণা।